নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কৃষ্ণের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি গাটি কচু। গাটি কচুর ঝাল করব। গাটি কচুগুলোকে দেখুন এইভাবে আমি কেটে নিলাম। কাটাটা দেখাতে পারলাম না, কেটে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। সর্ষের তেল দিয়ে রান্না করলে এমনি তরকারির স্বাদ অনেক বেড়ে যায়। সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। আবার আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। মাথাগুলো একটু নেড়ে চেড়ে আমি তুলে নেব, বেশি ভাজবো না। মাছের মাথা ভাজা তেলের মধ্যে আমি রান্নাটা করব। এবার ছড়া গাটি কচুগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি 2-3 মিনিট ভালো করে একটু ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার বড় থেকে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকেও আমি ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ছড়ায় দেখুন ভাজাটা খুব সুন্দর হয়ে গেছে। আগে যদি একসঙ্গে দিয়ে দিতাম তাহলে এত সুন্দর ভাজা হতো না, পেঁয়াজ পুড়ে যেত। হলুদ দিলাম, নুন দিলাম, একটু কাঁচা লঙ্কা চেরা এবং শুকনো লঙ্কা গুঁড়ো জল দিয়ে মিশিয়ে দিলাম। ঝালটা আপনারা যে যেমন খাবেন সেইভাবে দেবেন। একটু জল দিয়ে এবার ভালো করে 3-4 মিনিট আমি আবার কষিয়ে নেব। দেখুন কষানোটা খুব সুন্দর হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এবার জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো। কচুটা আমার ভাজতে ভাজতে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেবো। 5 মিনিট ঢেকে আমি রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনাটা তুলে দিলাম, আবার একটু রান্না করে নিচ্ছি। দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে, দেখেই তো আমার ভীষণ খেতে ইচ্ছা করছে। এবার নামিয়ে নিলাম। রান্নাটা সত্যিই খুব ভালো হয়েছিল। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেল নিলাম কৃষ্ণের রান্নাঘর, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনাদের কাছে আমার রান্নাগুলো পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।